নমস্কার, আমি চয়ন ভট্টাচার্য দেব শর্মা, আর আপনারা দেখছেন শ্রী রাধারমন লালজি ইউটিউব পরিবারের এক বিশেষ নিবেদন। বিগত শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা উপলক্ষে আমরা একটি বিশেষ ব্রতে ব্রতী হয়েছিলাম। ব্রতটি হচ্ছে শ্রীমান মহাপ্রভুর দিব্য জীবনী সম্পর্কে আলোচনা, অবশ্যই নতুন ভাবে। সেই আলোচনা প্রসঙ্গে আমরা এখনো পর্যন্ত নতুন ভাবে অগ্রসর হয়েছিলাম পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় কর্তৃক বিরচিত শ্রী অমিয় নিমায় চরিত গ্রন্থের প্রথম খণ্ডের ত্রয়োদশ অধ্যায় পর্যন্ত। আজ আমরা শ্রবণ করব শ্রী অমিয় নিমায় চরিত গ্রন্থের প্রথম খণ্ডের চতুর্দশ অধ্যায় এবং আমাদের ধারাবাহিকের আজ 15তম পর্ব। তবে চলুন শুরু করা যাক। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তমেন চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकापितरौ कमलायताक्षौ विश्वंभरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ आनन्दलीलामय विग्रहाय हेमावदिवच्छवे सुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय श्री चैतन्यचन्द्राय नमो नमः। जस्वैव पदाम्बुजभक्तिलभ्या प्रेमाविधान परमापुमर्थः तस्मै जगन्मङ्गलाय श्री चैतन्यचन्द्राय नमो नमः। नित्यानन्दमहं वन्दे कर्णेलम्बितकुण्डलं चैतन्याग्रजरूपेण पवित्रीकृतभूतलम्। ॐ सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमस्तुते। শুরু হচ্ছে আমাদের শ্রী রাধারমন লালজি ইউটিউব চ্যানেলের ধারাবাহিক করুণাবতারৌ ছোট্ট নিমায়ের 15তম পর্ব এবং পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় কর্তৃক বিরচিত শ্রী অমিয় নিমায় চরিত গ্রন্থের প্রথম খণ্ডের চতুর্দশ অধ্যায়। শ্রী গুরু মহারাজের অপার করুণায় এবং পতিতোদ্ধারণ নিতাই গৌর ভগবানের ইচ্ছায় আমাদের এই ধারাবাহিক আসবে প্রতি বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। নানা বর্ণ বস্ত্রে পাক, রুদ্রাক্ষ তুলসী গলে, নাকে নথ কর্ণেতে কুণ্ডল, হাসিয়া চলেছে পথে, পায়েতে নূপুর বাজে। খেগো তুমি যেন মাতোয়াল, আমারে চেনো না ভাই, বাড়ি এবে নদিয়ায়, সদা নাচি তাহে নূপুর পায়। শুনেছ নদে অবতার শ্রী গৌরাঙ্গ নাম যার, আমি নিতাই তার বড় ভাই। শ্রী বলরাম দাস। এই জ্যৈষ্ঠ মাসের শ্রী নিত্যানন্দ নবদ্বীপে আগমন করিলেন। বর্ধমান এক চাকা গ্রামে অবতীর্ণ হইয়া শ্রীমান নিত্যানন্দ অতি অল্প বয়সেই গৃহত্যাগ করেন। একজন
সন্ন্যাসী তাহার বাড়িতে অতিথি হয়েন। শ্রী নিত্যানন্দকে তাহার পিতামাতার নিকট ভিক্ষা করিয়া লইয়া যান। পুত্রকে ভিক্ষা চাহিলে পিতামাতা যে তাহাকে দান করিতে পারেন, এ কালের জীবের নিকট ইহা এক অনুভবনীয় বস্তু। একটি প্রবাদ আছে, যে সন্ন্যাসী তাহাকে ভিক্ষা করিয়া লইয়া যান তিনি আর কেহ নহেন, শ্রী বিশ্বরূপ, আমাদের নিমাই চাঁদের দাদা। কিন্তু এ প্রবাদের কোনো প্রামাণিক মূল তথ্য পাওয়া যায় না। নিত্যানন্দ এইরূপে 20 বৎসর পর্যন্ত বহু তীর্থ ভ্রমণ করিয়া শ্রী বৃন্দাবনে আসেন। সেখানে শ্রী ঈশ্বরপুরীর সহিত তাহার সাক্ষাৎ হয়। তখনকার বৃন্দাবন ছিল জলময়, আর সেই জলময় স্থানে শ্রীমান নিত্যানন্দ শ্রীকৃষ্ণকে অন্বেষণ করিয়া বেড়াইতেছিলেন। শ্রী ঈশ্বরপুরী তাহাকে দেখিয়া তাহার মনের ভাব বুঝিতে পারিলেন। তখন তিনি নিতাইকে সম্বোধন করিয়া বলিলেন, শ্রীপাদ, শ্রীপাদ, তুমি কাহাকে খুঁজিতেছ? শ্রীকৃষ্ণ এখানে নাই। শ্রী নবদ্বীপে শচীর উদরে জন্মগ্রহণ করিয়াছেন অদ্য। এখন তাহার নাম নিমাই পণ্ডিত বা বিশ্বম্ভর মিশ্র। তুমি যদি তাহাকে চাও তো সেখানে যাও। শ্রীপাদ, বৃন্দাবনে এবে কৃষ্ণ খোঁজা তোমার বৃথা। যাও বৃন্দাবনের অভিন্ন তনু শ্রীধাম নবদ্বীপে, তথায় তুমি পাইবে কৃষ্ণ, ইহা জানিহ নিশ্চয়। নিতাই চাঁদ এ কথা শুনিয়া তীরের মতো নবদ্বীপ মুখে ছুটিলেন। নবদ্বীপে যাইয়া নিমাই পণ্ডিতের বাড়ি খুঁজিতে খুঁজিতে চলিতেছেন। শ্রীমান নিত্যানন্দের পূর্বাশ্রমের নাম কুবের। তাহার আনন্দ নিত্য, তাই বলিয়া গুরুর নিকট নিত্যানন্দ নাম প্রাপ্ত হয়। এই অবতারে তিনি বলরাম। পথে আসিতে আসিতে সেই বলরাম ভাবে বিভোর হইয়া নিতাই ভাবিতেছেন যে তাহার প্রতি তাহার অতি স্নেহের সেই যে কনিষ্ঠ, সেই কানাইকে তিনি বহু কাল দেখেন নাই, তবে অতি শীঘ্র দেখিবেন, ইহা ভাবিতেছেন। আর আনন্দের তরঙ্গ উঠিতেছে এবং পথে নৃত্য করিতে করিতে আসিতেছেন এক অপূর্ব নৃত্য ভঙ্গিমা। সেই অপূর্ব নৃত্য ভঙ্গিমা করিতে করিতে নিতাই চাঁদ নবদ্বীপে আসিতেছেন। কখনো বা জোরে লম্ফ দিতেছেন, কখনো বা আনন্দে মৃত্তিকায় গড়াগড়ি দিতেছেন, কখনো বা পথের লোক ভাবিতেছে এ বেটা নিশ্চয় পাগল সন্ন্যাসী। কিন্তু নিত্যানন্দের লোকাপেক্ষা কোনো কালে নাই। লোকে কি বলিবে, লোকে কি চিন্তা করিবে, লোকে কি ভাবিবে, ইহা নিত্যানন্দ বৃষ্ঠাসম উপেক্ষা করিতেন। নিতাই নবদ্বীপে আসিয়া নিমাই পণ্ডিতের বাড়ি খুঁজিতেছেন। যথা চৈতন্য মঙ্গল গীত, নিমাই পণ্ডিতের কোন বাড়ি তোরা বল, ধোয়া ক্ষণে যুগপদ করি নিতাই লাফে লাফে যায়। এক কয় আর বলে কথা বুঝি নাহি যায়, ঊর্ধ্ব বাহু হয়ে নিতাই প্রেম ভরে ধায়। নিতাই চাঁদ ছুটিতেছেন
নিজের দুবাহুর ঊর্ধ্বে তুলিয়া তাহার স্নেহের কনিষ্ঠ যিনি অদ্যাপি নবদ্বীপের নিমাই পণ্ডিত, তাহাকে তিনি খুঁজিতেছেন। যে কারণেই হোক নিতাই নিমাই পণ্ডিতের বাড়ি না যাইয়া শ্রী নন্দনাচার্যের বাড়ি যাইয়া অতিথি রূপে উপস্থিত হইলেন। নন্দনাচার্য একটি তেজস্কর সন্ন্যাসীকে দেখিয়া তাহাকে অতি সমাদরে অভ্যর্থনা করিলেন। শ্রী নিত্যানন্দ আসিলেন। এদিকে নবদ্বীপের কথা শ্রবণ করুন। নিত্যানন্দের নবদ্বীপে আসিবার ৩-৪ দিন পূর্বে নিমাই চাঁদ ভক্তগণকে বলিতেছিলেন যে এক মহাপুরুষ নদিয়ায় আসিতেছেন। যেদিন নিত্যানন্দ নবদ্বীপে উপনীত হইলেন সেই দিন প্রাতে নিমাই পার্ষদগণকে বলিতেছেন, আমি গত রাত্রি স্বপ্নে দেখিয়াছি এই নগরে সেই মহাপুরুষ আসিয়াছেন। তাহাকে তোমরা তল্লাশ করিয়া লইয়া আইস। তাহাকে শ্রী বলরাম বলিয়া বোধ হইতেছে। ইহাই বলিবা মাত্র নিমায়ের হঠাৎ করিয়া বলরাম আবেশ হইল। বলরাম আবেশ হইল, তখন তিনি হুঙ্কার করিয়া মদান মদান বলিয়া আজ্ঞা করিতে লাগিলেন। চক্ষু রক্তবর্ণ হইল আর বলরামের মতো কথা কহিতে লাগিলেন। মদান, এই আজ্ঞা কিরূপে পালন করিবেন ইহা ভাবিয়া স্থির করিতে না পারিয়া ভক্তগণ ব্যস্ত হইলেন। শ্রীবাস বলিতেছেন, প্রভু তোমার মদ তো তোমার কাছেই আছে। তুমি যে মদ চাহিতেছ তাহারা আমরা কোথায় পাইব? এই কথা বলিতে বলিতে নিমাইয়ের আবার স্বাভাবিক অবস্থা হইল। তখন তিনি বলিতেছেন, তোমরা যাও, শীঘ্র যাও, তাহাকে তল্লাশ করিয়া লইয়া আইস। আমি তাহাকে দেখিবার নিমিত্ত ব্যাকুল হইতেছি। এই কথা শুনিয়া মুরারি, শ্রীবাস, মুকুন্দ, নারায়ণ এই 4 জন সেই মহাপুরুষকে তল্লাশ করিতে চারদিকে ছুটিলেন। অপরাহ্নে সকলে আসিয়া বলেন যে তাহারা সমস্ত নগর তন্ন তন্ন করিয়া তল্লাশ করিয়াও কোনরূপ মহাপুরুষকে খুঁজিয়া পাইলেন না। তখন নিমাই চাঁদ বলিলেন, চলো সকলে যাই, তাহাকে তল্লাশ করিয়া লইয়া আইসি। একথা শুনিয়া সকলে চলিলেন। মধ্যস্থানে নিমাই, চতুর্পার্শ্বে ভক্তগণ। নিমাইয়ের একেবারে যাইয়া শ্রী নন্দনাচার্যের বাটিতে উপস্থিত। সকলে দেখেন যে বাহির হইতে এক সন্ন্যাসী বসিয়া আছেন। তাহার শরীর প্রকাণ্ড, উজ্জ্বল শ্যাম বর্ণ, পদ্মচক্ষু, বয়সক্রম 30 কি 32, মস্তকে নীল বস্ত্র, পরিধানেও নীল বস্ত্র। তিনি বসিয়া আপনা আপনি হাস্য করিতেছেন। ইনি শ্রীমান নিত্যানন্দ। বিশ্বম্ভর অর্থাৎ নিমাই পণ্ডিত গণ সহ তাহাকে প্রণাম করিয়া তাহার অগ্রে দাঁড়াইলেন। বিশ্বম্ভরকে তখন কিরূপ দেখাইতেছে যথা চৈতন্য ভাগবত এই রূপে বর্ণনা করিতেছেন। বিশ্বম্ভর মূরতি যেন মদন সমান, দিব্য গন্ধ মাল্য বাস পরিধান,
কি হয় কনকদ্যুতি সে দেহের আগে, সে বদন দেখিতে চাঁদের সাধ লাগে, দেখিতে আয়ত দুই অরুণ নয়ন, আর কি কমল আছে হেন হয় জ্ঞান, সে আজানু ভুজ হৃদয় সুপিন, তাহে শোভে যজ্ঞসূত্র অতি সূক্ষ্ম ক্ষীণ। নিমাইয়ের অতি সুন্দর নাগর বেশ। নিত্যানন্দ নিমাইয়ের বদন নিরীক্ষণ করিবা মাত্র পলক হারাইলেন, যেন চক্ষু দিয়া নিমাইয়ের রূপসুধা পান করিতেছেন, আনন্দে জড়বৎ স্তব্ধ হইলেন। ক্রমে নিতাইয়ের চক্ষু দিয়া আনন্দ বাড়ি পড়িতে লাগিল। তাহার মনের ভাব যেন উঠিয়া নিমাইকে সম্পূর্ণরূপে হৃদয়ে পুরিয়া ফেলেন, কিন্তু অবশ হওয়ায় উঠিতে পারিতেছেন না। সে অপূর্ব মূর্তির সম্মুখে সাক্ষাৎ নিত্যানন্দ বলরাম, তিনিও নিজের বশ হারাইলেন। নিমাইয়ের নাগর বেশ ভক্তি উদ্রেকের বেশ নয়, পরিধান ডোর কৌপিন নহে, হস্তে দণ্ড কমণ্ডলু নাই, আর নিতাই স্বয়ং সন্ন্যাসী। তবে নিমাইকে দেখিয়া তাহার এইরূপ ভাব কেন হইল? তাহার কারণ নিমাইকে দেখিয়া নিতাইয়ের ভক্তির উদয় হইল না, প্রেমের উদয় হইল। ভক্তি ও প্রেম এক বস্তু নয়, ভক্তি ও প্রেম বড়। ভক্তি অপেক্ষা প্রেম বড়, অর্থাৎ ভক্তি ছোট, প্রেম বড়। বৈষ্ণব ধর্মে ও অন্যান্য ধর্মে এই একটি অতি বড়তম প্রভেদ। বৈষ্ণবগণের ঠাকুরের হস্তে অস্ত্র নাই, মোহন মুরলী আছে, ভয়ের কিছু নাই, সমুদায় সুন্দর। সে ঠাকুরের স্থান পত্র পুষ্প ময়ূর কোকিল পরিশোভিত শ্রীধাম বৃন্দাবনের যমুনা পুলিন। আর সে ঠাকুরকে পূর্ণিমার রজনীতে নাচিয়া গাইয়া ভজন করিতে এবং কেবল আর কেবল মাত্র ভালোবাসিয়া বাধ্য করিতে হয়। চুপ করিয়া এই রূপের খানিক চাওয়া চাওয়ির পর নিতাইয়ের হৃদয় দ্বার উদ্ঘাটিত করাইবার নিমিত্ত নিমাই শ্রীবাসকে শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা করিয়া একটি শ্লোক পড়িতে বলিলেন। শ্রীবাস সেই শ্লোকটি পড়িলেন, যেটি রত্নগর্ভ শ্রী নিমাইকে শুনাইয়াছিলেন, আর তিনি শুনিয়া মূর্ছিত হইয়া পড়েন। যেমন পরিপূর্ণ জলাশয়ের বাঁধে অল্প একটু নালা কাটিয়া দিলে ক্রমে অতি বেগে জল বাহির হইতে থাকে, আর সমুদায় বাঁধ ভাঙিয়া যায়। এই শ্লোক শুনিয়া নিতাইয়ের সেই রূপ হৃদয়ের দ্বার একেবারে খুলিল। নিতাইয়ের প্রেমের তরঙ্গ বেগ দেখিয়া ভক্তগণ বিস্মিত হইলেন। ভক্তগণ অনেক চেষ্টা করিয়াও কোনো ক্রমে নিতাইকে স্থির করিতে পারিলেন না। তখন নিমাই তাহাকে যেমন স্পর্শ করিলেন, অমনি নিতাই স্পন্দনহীন হইলেন, আর নিমাই নিতাইকে কোলে করিলেন।
নিমাইয়ের কোলে নিতাই স্পন্দনহীন হইয়া বসিয়া উভয়ে অঝর নয়নে ঝুরিতে লাগিলেন। একটু পরে উভয়ে শান্ত হইয়া বসিলেন। তখন নিমাই বলিতেছেন, আমি এতদিনে বুঝলাম যে শ্রীকৃষ্ণ আমাকে উদ্ধার করিবেন, নতুবা তোমার ন্যায় ভক্ত আমাকে কেন মিলাইয়া দিলেন। আজি আমার শুভ দিন, তোমার শ্রীচরণ দর্শন করিলাম। তোমাতে শ্রীকৃষ্ণের পূর্ণতম শক্তি। তুমি ইচ্ছা মাত্র চতুর্দশ ভুবন পবিত্র করিতে পারো। তোমার আশ্রয় অতি অমূল্য। যে তোমার আশ্রয় লয়, তাহার আর কোনো কালে বিপদ হয় নাই। আমি যে তোমার কৃপা প্রার্থী, আমাকে কৃপা করিতে তুমি যে দয়াময়, তাহার পরিচয় দাও। স্তুতি শুনিলে ভক্তগণ সহজেই লজ্জিত হইয়া থাকেন। বিশেষত নিমাইয়ের মুখে স্তুতি শুনিয়া নিতাই লজ্জায় ঘাড় হেট করিলেন। পরে ধীরে ধীরে অতি নম্র হইয়া বলিতেছেন, আমি সমুদায় কৃষ্ণের স্থান দর্শন করিয়াছি। দেখিলাম সিংহাসন শূন্য আছে, কৃষ্ণ নাই। তখন ভালো লোকের মুখে শুনিলাম শ্রীকৃষ্ণ এখন শ্রী নবদ্বীপে অবস্থান করছেন। তাই শুনিয়া এখানে বড় আশা করিয়া আসিয়াছি। আর শুনিলাম যে নবদ্বীপে বড় হরি সংকীর্তনের ঘটা হইতেছে। কেহ বা ইহাও বলেন যে স্বয়ং শ্রী ভগবান সেই সংকীর্তনে মিশিয়া ভুবন মোহন নৃত্য করিয়া থাকেন। আরো শুনিলাম যে নবদ্বীপের মতো এমন পাতকী উদ্ধারের স্থান ত্রিভুবনে আর নাই। আমি তাহাতে আশাতুর হইয়া এখানে আসিয়াছি। এখন আমার অদৃষ্টের পরীক্ষা করিব। তাহার পরে ঠাড়ে ঠুড়ে দুইজনে কিছু কিছু কথা হইল। তাহা চৈতন্য মঙ্গল গীতে এই রূপ বর্ণিত আছে। শ্রী নিমাই চাঁদ দাঁড়াইয়া নিমাই ও নিতাইয়ের চারিচক্ষে মিলন হইয়াছে। বহুদিন পরে চির সুখের চির সুহৃদের মিলন হইলে যেমন হয়, উভয়ের এই দর্শন সেই রূপ হইল। উভয়ের মুখপানে চাহিয়া ঝুরিতে লাগিলেন। চারিচক্ষে মিলন হইলে নিতাই পলক হারাইয়া নিমাইয়ের মুখ ঠাকুরিয়া দেখিতেছেন। ভক্তগণ উভয়ের এই অপরূপ ভাব দেখিয়া মুগ্ধ হইয়া নিমাইয়ের সকলের মনে উপস্থিত হইলেন। মনে হইল যেন তাহারা গোপনে গোপনে কিছু আলাপ করিবেন, কিন্তু সকলে উপস্থিত থাকায় পারিতেছেন না। ইহাতে সকলে একটু সরিয়া গেলেন, কিন্তু সমুদায় কথা শুনিতে লাগিলেন। নিতাই দেখেন
নিমাইয়ের অঙ্গের বর্ণ তাহার কানাইয়ের মতো কালো নহে, তাহার মাথায় চূড়া নাই, বদনে মুরলি নাই, তবে ওই নয়ন দুটি, তবে কেবলমাত্র ওই নয়ন দুটি ঠিক সেই রূপ। ইহাতে বলিতেছেন, নিতাই একটু তোতলা হইয়া বলিতেছেন, কানারে, কানায়ে, নাকি নাকি তুই রে কানারে? কই তোর তোর চূড়া বাঁশরি? ইহাতে নিমাই চাঁদ উত্তর করিতেছেন, কি বুঝিস ভাই আমার, ব্রজের খেলা দৌড়াদৌড়ি, এবার নদের খেলা ধুলায় গড়াগড়ি। ব্রজের খেলা বাঁশির তান, নদের খেলা হরিগান, ব্রজের বেশ ধরা চূড়া, নদের বেশ কৌপিন পড়া। এই রূপে ঠাড়ে ঠুড়ে কিছুক্ষণ আলাপ করিয়া উভয়ে ভাব সম্বরণ করিলেন। তখন নিমাই বলিতেছেন, শ্রীপাদ, আমাদের বড় ভাগ্য যে নবদ্বীপের প্রতি আপনার করুণা হইয়াছে। এখন গাত্রোত্থান করুন। নিতাই এই অবধি নিমাইয়ের পশ্চাৎ চলিলেন। প্রকৃত কথা, তখন নিতাইয়ের তাহার দেহ ব্যতীত আর কিচ্ছু রহিল না। তিনি তখন নিমাইকে আপনার মনপ্রাণ একেবারে দিয়াছেন। নিমাই নিত্যানন্দকে বলিতেছেন, শ্রীপাদ, কল্ল পূর্ণিমা, ব্যাস পূজার দিন। আপনার ব্যাস পূজা কোথায় হইবে? নিতাই নিমাইয়ের এই ইঙ্গিত পাইয়া শ্রীবাসকে লক্ষ্য করিয়া বলিতেছেন, আমার ব্যাস পূজা এই বামনার ঘরে হইবে। ইহাতে নিমাই শ্রীবাসকে বলিতেছেন, পণ্ডিত, পণ্ডিত, ব্যাস পূজা তোমার বাড়িতে হইলে তোমার ঘাড়ে বুঝি বড় বোঝা পড়িবে? ইহাতে শ্রীবাস বলিতেছেন, তোমার কৃপায় আমার তাহাতে কোনো কষ্ট হইবে না। ঘরে ঘৃত দুগ্ধ প্রভৃতি সমুদায় আছে, তবে পূজার পদ্ধতির পুস্তক নাই। তাহা মাগিয়া আনিব ক্ষণ, তোমায় চিন্তা করিতে হইবে না। এ কথা বলিতে বলিতে সকলে শ্রীবাসের বাড়িতে গমন করিলেন। তখন সন্ধ্যা হইয়াছে। শ্রীবাসের আঙিনায় প্রবেশ করিবা মাত্র দ্বারে কপাট পড়িল, আর সকলে আনন্দে একেবারে নিমগ্ন হইলেন। সংকীর্তন আরম্ভ হইল, আর নিতাই ও নিমাই কর ধরাধরি করিয়া নৃত্য করিতে লাগিলেন। নৃত্য করিতে করিতে শ্রী গৌরাঙ্গের বলরাম ভাব হইল, এবং তিনি নৃত্য ছাড়িয়া বিদ্যুতের ন্যায় ছুটিয়া গিয়া বিষ্ণু খট্টায় বসিলেন। বসিয়া মদান মদান বলিয়া আজ্ঞা করিতে লাগিলেন। কিরূপে নিমাই এই আজ্ঞা করিলেন, বা নিমাইয়ের এই আজ্ঞা কিরূপে পালন করা হইবে,
ইহা লইয়া সকলেই তর্ক বিতর্ক আরম্ভ করিলেন। পরে শ্রীবাস একটি উপায় স্থির করিয়া এক পাত্র পূর্ণ গঙ্গা জল নিমাইয়ের হস্তে দিলেন। নিমাই তাহাই মদ্য বলিয়া পান করিলেন। তৎদণ্ডে নিমাইয়ের আবার শ্রী ভগবানের আবেশ হইল। তখন বলিতেছেন, অদ্য আমার আনন্দ পরিপূর্ণ হইল, অদ্য আমার নিত্যানন্দ আসিয়াছেন, কিন্তু কিন্তু আমার নাড়া কোথায়? নাড়া আমাকে কেন ফেলিয়া গেল? নাড়ার হুঙ্কার আমাকে এইখানে আনিল, এখন যাইয়া নিশ্চিত হইয়া রহিল। হে তো নাড়ার উচিত কার্য হয় নাই, নাড়া কেন করিল এমন? সকলে আপনা আপনি এই নাড়া ব্যক্তিটি কে ইহা বিচার করিতে লাগিলেন। শ্রীবাস শেষে সাহস করিয়া জিজ্ঞাসা করিতেছেন, প্রভু, আপনি নাড়া কাহাকে বলিতেছেন আমরা কিছুতে বুঝিতে পারিলাম না। তাহাতে নিমাই বলিলেন, আমার অদ্বৈতকে আমি নাড়া বলিয়া থাকি, উহাই আমার নাড়া, তাহার নিমিত্তই আমার এ অবতার। সে আমাকে বিবশ করিয়াছে আসিবার জন্য। আমি এবার ব্রহ্মার দুর্লভ যে শ্রী ভগবৎ ভক্তি, তাহা অতি ক্ষুদ্র অধম জীবকেও অকাতরে বিলাইব। একটু পরে শ্রী গৌরাঙ্গ বাহ্য জ্ঞান পাইয়া শ্রীবাসকে বলিতেছেন, পণ্ডিত পণ্ডিত, আমি কি প্রলাপ বকিতেছিলাম? শ্রীবাস বলিলেন, কই কিছু না তো, তুমি তো যেমন তেমনই আছো। তখন নিমাই আস্তে ব্যস্তে বলিতেছেন, আমি অবোধ বালক, যদি কিছু অপরাধ করিয়া থাকি তোমরা কৃপা করিয়া আমার অপরাধ লইও না। নিতাই প্রথমে নিমাইয়ের দর্শনে প্রায় সমুদায় জ্ঞান হারাইয়াছিলেন। যাহা একটু ছিল তাহাও সংকীর্তন ও প্রভুর শ্রী ভগবান আবেশ দর্শনে একেবারে গেল। নিশিযোগে কি মনে ভাবিয়া তিনি আপনার দণ্ড কমণ্ডলু ভাঙিয়া ফেলিলেন। 12 বর্ষ বয়সে নিতাই ঘর ছাড়িয়া 20 বৎসর দণ্ড কমণ্ডলু লইয়া কৃষ্ণকে অন্বেষণ করিলেন। শ্রী বৃন্দাবনে বহুদিন তল্লাশ করিলেন, কিন্তু পাইলেন না। কমণ্ডলু ও দণ্ড সূক্ষ্ম শুষ্ক সন্ন্যাস ধর্মের চিহ্ন মাত্র। এখন নবদ্বীপে আসিয়া তাহার অভিলাষিত বস্তু লাভ করিলেন। এখন আর দণ্ড কমণ্ডলুর প্রয়োজন কি? কাজেই সেগুলি ভাঙিয়া ফেলিয়া দিলেন। প্রাতে শ্রীবাস দেখেন নিতাইয়ের কিছুমাত্র বাহ্য জ্ঞান নাই। তখন ব্যস্তভাবে শ্রী নিমাইকে এই কথা জানাইলেন, প্রভু, এই দণ্ড কমণ্ডলু ভাঙার কথা শুনিয়া দ্রুত আসিলেন। আসিয়া দেখেন নিত্যানন্দ আপনা আপনি কথা বলিতেছেন আর হাসিতেছেন, বাহ্য জ্ঞান মাত্র নাই। নিমাই আসিলে নিতাই তাহার মুখপানে চাহিয়া বিড় বিড় করিয়া কি যেন এক কথা বলিতে লাগিলেন, কিন্তু
কেহ তাহা বুঝিতে পারিল না। তখন নিতাইকে লইয়া সকলে গঙ্গা স্নানে গমন করিলেন, আর নিমাই নিজ হস্তে নিতাইয়ের দণ্ডকমণ্ডলু জলে ভাসাইয়া দিলেন। স্নানের পর শ্রীবাসের বাড়িতে ব্যাস পূজা আরম্ভ হইল। শ্রীবাস স্বয়ং পূজা করিতেছেন, আর ভক্তগণ মধুর নৃত্য করিতেছেন ও গীত গাহিতেছেন। পূজা সমাপ্ত হইলে ফুলের মালা লইয়া নিত্যানন্দের হাতে দিয়া শ্রীবাস বলিলেন, এই মালাটি ধরো, মন্ত্র পড়িয়া ব্যাস দেবকে ইহা অর্পণ করো। কিন্তু নিতাই মালা গ্রহণ করিলেন না। তখন শ্রীবাস বলিতেছেন, শাস্ত্রের বিধান স্বহস্তে মালা দিতে হয়, তাহা হইলে ব্যাস সন্তুষ্ট হয়েন ও শ্রীকৃষ্ণ প্রেমধন দেন। আমি দিলে হইবে না, অতএব মালা ধরো। নিতাই চাঁদ অবশেষে মালা ধরিলেন। তখন শ্রীবাস বলিতেছেন, বলো, নমঃ ব্যাসায় নমঃ। নিতাই বলিলেন, হুম হুম। শ্রীবাস বলিতেছেন, হ্যাঁ, হুঁ আবার কি? হুঁ বলিলে হইবে না, বলো নমঃ ব্যাসায় নমঃ। তবুও নিতাই বলিলেন, হুঁ। আর মালা হাতে করিয়া চারিদিকে চাহিতে লাগিলেন। তাহার কারণ, শ্রী গৌরাঙ্গ তখন আঙিনার অন্যদিকে নৃত্য করিতেছেন। নিমাইকে নিতাই দেখিতে পাইতেছেন না, তাই নিমাইকে হারাইয়া চারিদিকে চাহিতেছেন। শ্রীবাস বলিতেছেন, শ্রীপাদ, এদিকে ওদিকে চাহিতেছ কেন? মনোযোগ দাও, মন্ত্র পড়ো। তবুও নিতাই এদিকে ওদিকে চাহিতেছেন এবং চাহিতে চাহিতে আবার বলিলেন, হুঁ। বড় পীড়াপিড়ি করিলেন। নিতাই বিড়বিড় করিয়া কি বলিলেন তাহা তিনিই জানেন। আর কেহ বুঝিতে পারিলেন না। তখন শ্রীবাস নিরুপায় হইয়া উচ্চ ঈশ্বরে শ্রী নিমাইকে বলিতে লাগিলেন, প্রভু, একবার এদিকে আসিয়া আজ্ঞা হয়। তখন ভক্তগণ নিমাইকে প্রভু বলিয়া ডাকিতে আরম্ভ করিয়াছেন। প্রভু, একবার এদিকে আসিতে আজ্ঞা হয়। শ্রীপাদ ব্যাস পূজা করিতেছেন না, শুনিতেছেন না, আর কি যেন বলিতেছেন, উহা আমি সঠিক প্রকারে বুঝিতে পারিতেছি না। নিমাই এই কথা শুনিয়া দৌড়িয়া আসিলেন। আসিয়া নিতাইকে বলিলেন, শ্রীপাদ, ব্যাস পূজা করো শ্রীপাদ। তখন ব্যাস পূজা হইতেছে কি হইতেছে তাহাতে নিতাইয়ের জ্ঞান নাই। সম্মুখে যাহারা আছেন তাহাদের লইয়া নিতাইয়ের কি হইবে? নিতাই কেবল নিমাইকে ভাবিতেছেন, মনে আর কোনো ভাব নাই। নিতাই দেখিলেন যাহাকে ক্ষণকালের জন্য চক্ষে হারাইয়া সমস্ত আঙিনায় চাহিয়া চাহিয়া চারিদিকে খুঁজিতেছিলেন, সেই নিমাই সম্মুখে। তখন নিতাই আর আনন্দের সীমা ধারণ করিতে পারিলেন না। হাতে যে ব্যাস পূজার নিমিত্ত মালাটি ছিল তাড়াতাড়ি নিমাইয়ের গলে দিলেন। তদ্দণ্ডে একটি অদ্ভুত ঘটনা হইল। নিমাই তদ্দণ্ডে ষড়ভুজ মূর্তি ধারণ করিলেন।
নিমাই ষড়ভুজ হইলেন। নিমাইয়ের এই ষড়ভুজ মূর্তি শ্রী বাসুদেব সার্বভৌম পরে দর্শন করিয়াছিলেন এবং দর্শন করিয়া সেই মূর্তি তিনি শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে শ্রীক্ষেত্র পুরী ধামে অঙ্কিত করিয়াছিলেন। সেই মূর্তি অদ্যাপি সেইখানে বিদ্যমান। নিতাই ও নিমাইয়ের পানে চাহিয়েছিলেন, ষড়ভুজ দেখিয়া পুলক হারাইলেন, কাঁপিতে লাগিলেন, পরে মূর্ছিত হইয়া পড়িলেন। তখন নিমাই তাহার পার্শ্বে বসিলেন, বসিয়া তাহার অঙ্গে শ্রীহস্ত বুলাইতে লাগিলেন। শ্রীহস্তের স্পর্শে নিতাই একটু চেতন পাইলেন, কিন্তু তবু পড়িয়া রহিলেন। নিমাই নিতাইয়ের অঙ্গে হস্ত বুলাইতে বুলাইতে বলিতে লাগিলেন, নিত্যানন্দ, শ্রী নিত্যানন্দ, উঠ, সংকীর্তন করো, জীবকে প্রেম দান করিয়া উদ্ধার করো। তুমি যাহাকে ইচ্ছা প্রেম বিলাও, তোমার তো সমুদায় বাসনা পূর্ণ হইয়াছে নিত্যানন্দ। আর কি চাও? যাও, অদ্য হইতে তোমার কাজ কেবল আর কেবল মাত্র এইরকম কলিহত জীবকে, অধম জীবকে, মুমূর্ষু জীবকে, মায়াচ্ছন্ন জীবকুলকে উদ্ধার করা। যাও, সেই ব্রহ্মার দুষ্প্রাপ্য কৃষ্ণ প্রেম যথা তথা বিলাও, অধম জীবকে উদ্ধার করো। পাঠকগণ, নিতাইয়ের সমুদায় বাসনা কি তাহা বুঝিয়া লউন। তাহার সমুদায় বাসনা এই যে জীবগণ উদ্ধার হোক, পরে কীর্তন করিয়া ও মহানন্দে প্রসাদ পাইয়া যে দিনের লীলা বিশ্রাম করিলেন, সেই দিন অতিবাহিত হইল। পরদিন নিমাই নিতাইকে নিজ বাড়ি লইয়া গেলেন এবং মা মা বলিয়া ডাকিলেন। শচী আসিলেন। তখন নিমাই বলিতেছেন, মা, মাগো, মা, তোমার আরেকটি পুত্র আমার বড় ভাইকে আনিয়াছি মা, ইনি তোমার বিশ্বরূপ জানিবা। শচী দেবী নিতাইয়ের মুখপানে চাহিলেন, দেখিলেন ঠিক যেন বিশ্বরূপ। প্রকৃতপক্ষে বিশ্বরূপী নিতাইয়ের শরীরে প্রবেশ করিয়াছিলেন। শচী নিতাইকে দেখিয়া ভাবিতেছেন, এ কি সত্যই বিশ্বরূপ, আমার সেই হারানো ধন? তখন শচী ছল ছল আঁখিতে নিতাইকে জিজ্ঞাসা করিলেন, বাপু, বাপু, নিমাই বলিতেছে তুমি আমার পুত্র, এ কি সত্য কথা? নিতাই বলিলেন, হ্যাঁ মা, আমি তোমার বিশ্বরূপ। যখন নিতাই তাহার বিশ্বরূপ এই ধ্রুব জ্ঞান শচী বাপ বাপ বলে তাহাকে কোলে করিলেন, যখন শচী দেবী বিশ্বাস করিলেন, ধ্রুব বিশ্বাস করিলেন যে নিত্যানন্দ সাক্ষাৎ তাহার বিশ্বরূপ, নিতাইকে কোলে করিয়া তাহার মস্তকে হাত বুলাইতে লাগিলেন।
আর কান্দিতে কান্দিতে বলিলেন, হলো ভালো, হলো ভালো বাপ, তুই এলি। আমার খেপা নিমাই এতদিন সহায়হীন ছিল, কাঙাল পিতৃহীন বালক আমার। এখন তুই বাপ ভাইটিকে যত্নে রক্ষণাবেক্ষণ কর। আজ আমার নিমাইয়ের জন্য ভাবনা দূর হইল। চৈতন্য মঙ্গলের এই কয়েকটি পদ এখানে উদ্ধৃত করিলাম। নিত্যানন্দের মাতৃভাব পাই সচিরানী, নয়নে গলয়ে নীল গদগদ বাণী। এই মত স্নেহ রসে সব গড়গড়, দুই পুত্র দেখি সচি জুড়ায় অন্তর। তবে আজ আমাদের এই ধারাবাহিকের এই যে বিশেষ পর্বটি, যে পর্বে আমরা শ্রবণ করলাম শ্রীমান নিত্যানন্দের সঙ্গে আমাদের গৌরহরির মিলন, এবং শ্রী গৌরাঙ্গ সর্বপ্রথম শ্রীধাম নবদ্বীপে নিজের ষড়ভুজ মূরতি ব্যাস পূজা অর্থাৎ গুরু পূর্ণিমার দিন সকলের জন্য উন্মোচন করলেন। সর্বপ্রথম সকলের মাধ্যমে সকলের কাছে পাঠানোর আগে তিনি শ্রীমান নিতাই চাঁদকে তার এই মহারূপ ষড়ভুজ রূপ দর্শন করালেন। তবে আজ এখানে বিশ্রাম করছি। আবার শ্রী গুরু মহারাজের অপার করুণায়, ভগবান শ্রী নিতাই গৌরের ইচ্ছায় এই ধারাবাহিকের পরবর্তী পর্ব নিয়ে উপস্থিত হব আগামী বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় মা।